সব তো চুকে বুকে গেছে। আর কি কথা বলার আছে? কি নিতে এসেছেন আপনারা? না দিদি, কিচ্ছু নিতে আসেনি দিদি, কিচ্ছু নিতে আসেনি। শুধু একটা অনুরোধ করতে এসেছি। অনুরোধ? কিসের অনুরোধ? না, বলছিলাম আমার মেয়ের সঙ্গে গঙ্গারামের ডিভোর্সটা যদি... আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ওই যে গো, বলেছিলে না যে কোর্টে গিয়ে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, সে তো আপনারাই চিঠি পাঠিয়েছিলেন, শহরের নামী উকিলের চিঠি। তারপরেই নাকি গঙ্গাকে ছেড়ে দিয়ে আপনাদের মেয়ে ওই নায়কের সঙ্গে বরাবরের মতন থাকবে। না 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 না, ও কোনো নায়ক ফায়কের সঙ্গে থাকবে না, বিশ্বাস করুন। ও গঙ্গাকে ভালোবাসে। হ্যাঁ, হাসালেন আপনি। গঙ্গাকেও ভালোবাসে? কি আছে বলুন তো আমার গঙ্গার মধ্যে? তাইরা যেমন মেয়ে, তাতে ও যেমন ছেলে পছন্দ তেমন ছেলে তো আমার গঙ্গা নয়। ও চোস প্যান্ট পরে না, ওই রকম জামা কাপড় পরে না, বুট জুতো পরে না, গড়গড় করে ইংরেজিও বলতে পারে না। ও নেশা ভাঙ করে না, নাচাগানা করতে পারে না, ওর গাড়ি নেই, বাড়ি নেই, এমনকি ও তো গাড়িও চালাতে পারে না। ও লেখাপড়া জানে না, অশিক্ষিত। তাতে কি? তার তো সুর আছে। সেটা তো আপনার মেয়ে বোঝেনি, বোঝে না। আর বোঝে না বলে খসখস করে উকিলকে দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। ব্যাস, আমার ছেলে আপনার মেয়ের থেকে আলাদা হয়ে যাবে। না 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 দিদি, আমরা এখানে আলাদা করতে আসিনি, আমরা ঘর ভাঙতেও আসিনি দিদি। আমরা চাই যে ওরা দুজন একসাথে ঘর সংসার করুক, একসাথে থাকুক। মাফ করবেন, এটা আর হওয়া সম্ভব নয়। গঙ্গার বাবা খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, আপনাদের মেয়ে এসেছিল বটে, কিন্তু যে সম্পর্ক ভেঙে গেছে সেটাকে আর জোড়া লাগাবার চেষ্টা করবেন না। বুলটি, হ্যাঁ, ওনারা চলে গেলে যা যা বলেছি সেটা একটা ফর্দ করে নিয়ে আয়। ঠিক যা, আছে। রান্নাঘরে যা। আপনি কিন্তু আমাদের অপমান করছেন। অপমান? হ্যাঁ, তা তো করবই। সেটা কি আপনাদের একচেটিয়া অধিকার নাকি? আপনার মেয়ে দিনের পর দিন আমাদের যা খুশি তাই বলে যাবে, একের পর এক অপমান করে যাবে, লোকের সামনে আমাদের ছোট করবে, আমার ছেলেকে ছোট করবে। আপনার মেয়ের কাছে আমার ছেলের কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমাদের কাছে তো আছে। সে খাঁটি হিরে। কয়লা খনিতে ছিল বলে আমরা বুঝতে পারিনি, কিন্তু আপনি জানেন আজকে ও কত বড় পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছে। ও সেখানে গান গাইবে, সারা সারা দেশের লোক দেখবে। শুধু দেশ কেন, বিদেশে যেখানে যারা আছে সাহেব শুভ সবাই ওকে দেখবে, ওর গান শুনবে। আমার ছেলেকে অপমান করেছে না, আপনার মেয়েকে আমার ছেলে যোগ্য জবাব দেবে।
জবাব দেবেই। হাত জোর করছি আপনার সামনে, আমি হাত জোর করছি। না 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 না, হাত জোর করবেন না, ওটা আপনাদের মানায় না। দেখুন, আমরা গরিব, আপনারা বড় লোক, আপনাদের কি হাত জোর করা মানায়? আমরা তো অনেকবার গেছি আপনাদের কাছে, অনেক অনুরোধ করেছি, হাতে পায়ে ধরেছি, কিন্তু আপনাদের মেয়ে কোনো কথাই শোনেনি। অপমানের পর অপমান করে গেছে, অপমানের পর অপমান করে গেছে। তাই আজ আমি আপনাদেরকে বলছি, আপনারা চলে যান, চলে যান এখান থেকে, এই গ্রামে আর আসবেন না। চলে যান, চলে যান। আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি। কাকে? শেষবারের মতন কাকে অনুরোধ করছেন? গ্রামের হাওয়াইবাজি দেখেছেন? আগুন লাগিয়ে ছেড়ে দিলে সাঁই সাঁই করে উপরে উঠে যায়, নেমে আসে কি? আসে না। শেষ, ছাই, সব কিছু শেষ হয়ে যায়। দেখুন, আপনারা বড় লোক, যান শহরে যান, ধুমধাম করে মেয়ের বিয়ে দিন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, আমার ছেলে এতটাই নাম করবে, এতটাই উঁচুতে উঠবে না, আপনার মেয়ে চাইলেও ওকে ছুতে পারবে না। আমি একজন মা হয়ে কথা বলে গেলাম। অনেক চোখের জল ঝরিয়েছে, অনেক অনেক চোখের জল, অনেক চোখের জল। দিদি কথাটা শুনুন, দিদি একবার। আমি জানতাম এদের টাকা কড়ি না থাকতে পারে, কিন্তু এনাদের আত্মমর্যাদা বোধ খুব বেশি। আমার মেয়ের বোধ হয় আর সংসার করা হলো না এদের সাথে। কাঁদছো কেন? কেঁদো না। আমি বেঁচে থাকতে তো আমার মেয়েকে স্যামির হাতে তুলে দেব না। আমার মনে হয় না ও স্বামীর সাথে গিয়ে থাকবে বলে। এখন টায়রার ধ্যান জ্ঞান সবকিছু গঙ্গারাম। কি বলছো তুমি? হ্যাঁ, এখন টায়রা গঙ্গা ছাড়া কিছু জানেই না। আমার মেয়েটা গঙ্গাকে ভালোবাসে, জানো, খুব ভালোবাসে। ভালোবাসা প্রকাশ পেল যখন, বড্ড দেরি হয়ে গেল। Ganga Ram, Ganga Ram.